আগামীকাল সকাল 10টায় আমরা কত উপরে উঠে গেছি, আমরা ফাইনালি বেঁচে গেছি। ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা। তো এখন দেখতে পাচ্ছি সিটি বাজারের সামনে আছি, তা বলে ভেবো না যে এখানে মার্কেটিং করবো, একদমই না। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যাবো হচ্ছে ফুল মেলায়, তো সেই কারণে হচ্ছে আমরা দেখো সব রেডি হয়ে গেছি। আর আমার সাথে আছে হচ্ছে সীমা আর শম্পা। হাই করো। এতটাই ঠান্ডা পড়ে গেছে যে আমরা কাঁথা কম্বল সবটা চাপিয়ে নিয়ে নিয়েছি, আর সীমা তো একদম লেদারের জ্যাকেট পরে নিয়েছে। হলো ফুল মেলার মেন গেট। এবার হচ্ছে এই মেন গেট থেকে বাম সাইডে বেঁকে দেখো এরই মধ্যে কত ভিড়, কত লোকের জমজমাট। চলো যাই। সামনেই যেটা সেটা হচ্ছে ফুলের বাগান। ফুলের বাগান বলতে এটা যদিও আর্টিফিশিয়াল। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট, খাবারের দোকান। দেন ওই সাইডটা আছে হচ্ছে জুয়েলারি, কসমেটিক এইসব দোকানদানি। আর এই সাইডের গুলো খাবারের দোকান। তাই তুমি ধরো চলো। ও সরি, তো আমি ফার্স্ট চলে আসছি, ওরা ভেতরে আটকে আছে ভিড়ের মধ্যে, বুঝতেই পারছো। তো ব্যাকে একটুখানি দেখাই, প্রচুর ফুচকা স্টল বসেছে প্রচুর। আর ওইদিকে তো অফুরন্ত মেলা। এই দেখো এই দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানটা হচ্ছে এখানে নানান রকমের পান পাওয়া যায়, নানান ধরনের পান পাওয়া যায়। আর ওই দেখতে পাচ্ছ রাজাটাকে আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারছি না, কারণ এই সামনে দাদু একদম দাঁড়িয়ে আছে। তো ওই যে রাজাটাকে বেশ ভাল লাগছে, বেশ মুকুট ফুকুট পরে একদম গজমতি গোলায় হার। এই দেখো কত সুন্দর রাজাটা, দেখেছো সেজেছে কিরকম। আর এখানে জানো তো আগুন পান পাওয়া যায়, তো ভাবছি যে আমি আগুন পানটা ট্রাই করব। আর এই পান দোকানের সামনেই একদম দেখো বড় বড় সব নাগরদোলা, তারপরে হচ্ছে সব ওই যে রেলগাড়ির মতন সব চড়ার সব যাবতীয় সব জিনিসপত্র ওই সাইডে বসেছে। আর এদিকে সীমা দেখো ও হচ্ছে নাগরদোলা চড়বে, সীমা হচ্ছে নাগরদোলায় চড়বে। ওই যে নাগরদোলা কোথায় গেল? চড়বে। এবার দেখো আমি হচ্ছে ওই আগুন পানটা খাবো, তো খুবই এক্সাইটেড, তো জানি না কি হবে। আর এই যে দেখো রাজা আমার জন্য স্পেশাল করে একদম পানটা বানাচ্ছি। আর এখানে জানো তো একটা ব্যাপার হয়েছে কি, ফার্স্টে তো ওই দাদুটাই পান খাওয়াচ্ছিল আগুন পানগুলো, তারপরে শম্পা বললো যে না রাজার হাতেই তোমাকে পান খাওয়াবো, দাঁড়াও বলতে ও রাজাকেই বললো যে তুমি জানো ওকে পান খাওয়াও। তো সেই কারণে এই যে দেখো পান এবার খাবো আমি। এই দেখো আগুন জ্বালিয়ে দিয়েছে। আগামীকাল সকাল 10টায় ফাইনালি পানটা খেয়েই ফেললাম, আর খুবই মজাদার ছিল, আর পানটা সত্যি খুব টেস্টিও ছিল। আর এই দেখো এবার হচ্ছে বিদিশার পালা, তো বিদিশা এবার পান খাবে। দেখো ওরটা মানে আগুন আরও দাও করে জ্বলছে। তো যাই হোক বিদিশাও পানটা খেয়ে ফেললো। আর এখানে একটা ব্যাপার দেখলাম, যেটা হচ্ছে ওরা ঘন্টি বাজিয়ে পানটা খাওয়ায়, তো বেশ ভালো লাগলো ওটা। তো চলো এবার দেখা যাক কোথায় যাই, কি খাওয়া যায়। তোমরা এখন চা খাবো, চাটা এখন খেয়ে নেই। চাটা খুবই গরম ছিল, যার জন্য মুখটা আমার এরকম হয়ে গেছিলো। তো এখন দেখো ফুল মেলায় যেহেতু এসছি, তো ফুল মেলার মধ্যে আরও একটা গেট ছিল, যেটা থেকে ঢুকলে ফুলের যেখানে বাগান সেখানেই আমরা পৌঁছে যাব। তো এখন দেখো সেই জায়গায় আমরা চলে এসেছি, আর চারিদিকটা দেখো শুধু ফুল আর ফুল আর ফুল। তো ওই দিনকার খুবই ভিড় ছিল, যার জন্য আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারিনি। তো আগের ভ্লগে আমি খুব ভালোভাবেই সব ফুলগুলো প্লাস হচ্ছে ফুল মেলায় যা যা ওঠে না ওঠে সবটাই আমি শেয়ার করছি। তো তোমরা চাইলে ওই ভ্লগটা দেখতে পারো, আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা একটু চেক করে নিও।
আর আপাতত তোমরা দেখো এই ভ্লগে যেটুকু আমি দেখাতে পেরেছি। আর দেখো ইয়েলো কালারের ফুলকপি, তারপরে হচ্ছে পার্পল কালারেরও ফুলকপি, আর তো নানান রকমের ফুলকপি কালারিং। আর এখানে দেখো যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের টমেটো। তো খুবই ভালো লাগছিল। তো ব্যাস এই ছিল। এখন আমরা সব থেকে ওপরে উঠে পড়েছিলাম, যার জন্য খুবই ভয় লাগছিল আমাদের। আর দেখো নিচের দেখো ফুল মেলাটা একদম দেখা যাচ্ছিল, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আমরা তো খুবই ভয় ছিলাম, মানে যখনই স্টার্ট করবে জানি না কি হবে, তো তখন হয়তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না। আমরা কত উপরে উঠে গেছি, ভয় লাগছে, ফোনটা না হাত থেকে পড়ে যায়। আমরা ফাইনালি বেঁচে গেছি। সত্যি যখন উপর থেকে নিচে ভয়ে সীমা তো একদম মানে ভয়ে মানে ও চলে হাঁটাটা হয়ে যেত। তো ফাইনালি আমরা বেঁচে ফিরেছি, এটাই অনেক আমাদের কাছে। তো চলো এবার যাবো ঘুগনি খেতে। তো এখন আমরা হচ্ছে ঘুগনি খাবো। তো ঘুগনি দোকানের সামনে সবাই মিলে চলে এসেছি। আর এই ভাইটাও খুব সুন্দর করে বানাচ্ছিল, সাজিয়ে দিচ্ছিল। তো এই যে আমরা সবাই মিলে এখন ঘুগনিটা খাবো। তো চলো খেয়ে নিই। আর তো এরপরে আমরা বেশি সময় মেলায় থাকিনি। আর এই দেখো সীমা দেখেছো কী করছে ক্যামেরার সামনে। তো যাই হোক, তো তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম যে যার। আর এই দেখো তার আগে মানে বাড়ি যাওয়ার পথে সীমা হচ্ছে এগুলো কিনেছে। সীমা না কোয়েল বোধহয় কেউ একজন কিনেছে এগুলো। তো আমরা ওদের থেকে কাড়িয়ে নিয়ে আমি আর শম্পা দুজনে মিলে এই দেখো বাচ্চাদের মতন একদম সবার মধ্যিখানে দাঁড়িয়ে দেখো ফুঁদে এরকম উড়াচ্ছি। বেশ ভালো লাগছিলো, মজা লাগছিলো, কিন্তু সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল খুব অদ্ভুতভাবে। তো যাই হোক, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা, জানি না আমার শুনতে পাচ্ছি কিনা। মোটামুটি আমরা এখন বাড়ি ফিরছি, অনেকটাই বলতে গেলে রাত হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাই। সীমার বাবা বারবার ফোন করছে, তো তাই জন্য সীমা আগে চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি। তো চলো দিদি সাথে আর সেরকম কিছু খাওয়া হয়নি। আর খাওয়া বলতে ওই চলো টাটা।